লাগে টোকিও টু লস এঞ্জেলিস 8 ঘন্টা লাগে পার হইতে। 20 ঘন্টা তোমাকে নুন খাওয়ায়া 24 ঘন্টা নুন কে দেয়? কার নুন খাই? তারপরে আল্লাহ 5 বার ডাকে। কয়বার? কয়বার? কয় ঘন্টার জন্য ডাকে? 5 বারে মিলা 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা। কোন ফরজ নামাজ 10 মিনিটের বেশি লাগে না। সুন্নত বাদেই দিলাম, শুধু যদি ফরজটাও করতো তাহলে 5 ওয়াক্তে কয় ঘন্টা লাগতো? 1 ঘন্টার জন্য ডাকে। কে ডাকে? কোন আল্লাহ? আমাদের হায়াত কার হাতে? রাখে আল্লাহ, মারে কে? কেউ পারে? মারে আল্লাহ, রাখে রাখতে পারবে? এমপি সাহেব রাখতে পারবো না? মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এসপি, ডিআইজি, আইজি সাহেব যদি আসে, সেনা প্রধান যদি আসে, পোশাক টোশাক ওরা যদি আসে, বন্দুক সন্দুক যদি লইয়া আসে, পারবো না? আজরাইল একটুও ভয় পাইব না? এটি দেখো দৌড় দিব না? তাহলে তুমি তো বিশ্বাস করো মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? ওই আল্লাহই তো ডাকে। কয়জন মসজিদে আসে? বলো যুবক, তোমরা কয়জন এসা পড়ছো আজকে? আমি হাত উঠাইতে বলবো না, তুমি তোমাকে প্রশ্ন করো, ফজর থেকে এশা পর্যন্ত কয়জন পড়ছো? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। হ্যাঁ, এখন যদি তোমাকে কোনো পদস্থ লোক ফোন দেয় যে জলদি আয়, তোর লোক একটু গল্প করব, কি কি করবা? আরে কও কি করবা? হ্যাঁ, এক হাতে প্যান্ট ধরবা আর এক হাতে দৌড় দিবা, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো 5 বেলা কথা কইতে ডাকে। মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ তো কথা বলতে ডাকে। চল দুইজনে মিলে একটু কথা বলি। সারা রাত্র ঘুমাইলি, তোর সাথে কথা হইল না, ফজর কিন্তু হয়ে গেল, তোকেও কিন্তু উঠায় দিলাম। ইচ্ছা করলে চির নিদ্রা দিয়া দিতে পারতাম। কিয়ামতের আগে আর তোকে উঠানোর কারো সুযোগ হতো না। কোন মেডিসিন তোকে উঠাইতে পারতো না, কোন ডাক্তার তোকে উঠাইতে পারতো না, কোন টেকনোলজি তোকে উঠাইতে পারতো না, কোন প্রযুক্তি তোমাকে উঠাইতে পারতো না। যদি আল্লাহ সকালে না উঠাইতো, আল্লাহ বলে উঠায় দিছি, সারা রাত্র ঘুমাইছিস, তোর আর আমার কথা হয় না, চল ফজরের সময় আয় না, দুজনে একটু কথা বলি না। ফজর যখন পার হয়ে জোহর হয়, তা আল্লাহ বলে সেই জোহরের কথা, ফজরের কথা হইলো, এখন তো জোহর হয়ে গেল, দুইজনের কথা তো হইল না, আয় না একটু দুইজন মিলা কথা বলি না। আবার আসরের সময় বলে সেই জোহরের কথা হয়েছে, এখন আসর হয়ে গেছে, দুইজনের কথা হয় না, আয় না একটু কথা বলি না। আবার মাগরিবে ডাকে, সেই বিকালে কথা হইলো, এখন তো রাত্র হয়ে গেল, চল না দুইজনে মিলে একটু কথা বলি না। কি ফোন করতে দেরি, দোস্তের থেকে বাইক লয়ে দৌড়াইতে তো দেরি করো না, ঠিক না? আজ পর্যন্ত তো প্রমাণ আছে, ছলনায় ফালায়া কতজনকে সভা করে বাড়িতে পাঠায় দিয়েছে, ঠিক না? কি 2,500-এ 2-একটা ঘটনা এরকম নাই? ছলনায় ফালায়া জব করে
কোন পাঠায় দিছে? হ্যাঁ, বস্তায় বইরা বাড়িতে পাঠায় দিছে, ঠিক না? খালি মেসেজ দিছে আমি ওখানে আসি। দোস্তের বাইক লইয়া দৌড় দিতে তো দেরি করো না। বাইক না পাইলে অটোওয়ালারে কও চোখ বন্ধ করে চালা, ঠিক না? কিন্তু তো জানো না আসল ভালোবাসা না বস্তা বলবো তোমার। আল্লাহ তো বস্তা বলার জন্য ডাকে না, আল্লাহ তো জান্নাত দেওয়ার জন্য ডাকে। আল্লাহ তো তোমাকে কাছে করার জন্য ডাকে। আল্লাহ তো বন্ধু বানানোর জন্য ডাকে। আল্লাহ তো প্রিয় পাত্র বানানোর জন্য ডাকে। আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে, শুধু কথা বলতে ডাকে না। নামাজের বিনিময়ে জান্নাত মিলবে কেন জানেন? এটা আল্লাহর সিস্টেম। যাকে আল্লাহ কথা বলার সুযোগ দেয় তাকে আর শাস্তি দেয় না। তাকে আর শাস্তি, যাকে আল্লাহ কথা বলার সুযোগ দেয় তাকে আর শাস্তি তোমাকে দিবে কোথায়? শাস্তি যদি না দেয় তো দিবে কোথায়? এই জন্য নামাজের জন্য জান্নাতের চাবি। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ ডাকে। এশারের নামাজ কেন জানেন? আল্লাহ বলে মাগরিবে তো কথা হইলো, এখন তো তুই ঘুমায়া যাবি, সকালে উঠাইলে না উঠা হবে। যদি না উঠাইলাম তাহলে তো আর উঠা হবে না। চল না, ঘুমের আগে একটু কথা বলে ঘুমাস না, যাতে চলে আসলে আমি বলতে পারি আমার সাথে কথা বইলা আসছে। ভালো জায়গায় রাখো। কোথায় রাখো? ভালো জায়গা কোন জায়গায়? জান্নাতে রাখো। আমার সাথে কথা বইলা আসছে, আমার সাথে কথা বইলা আসছে, ভালো জায়গায় রাখো। আমি যেটা বুঝাইতেছিলাম, আমরা পরিচয় দেই মুসলমান, কিন্তু আমরা নির্যাতিত কেন? কারণ এটাই পরিচয় তো দেই মুসলমান, চিন্তা তো করি না আমার ভিতরে ইসলাম কতটুকু আছে, আমি ইসলামকে কতটুকু মানি। আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ, আল্লাহ আমাদের উপরে নারাজ। হয়তো আমরা কয়েকজন হুজুর বলতে পারি যে আল্লাহ আমাদের উপরে নারাজ না, আমরা তো 24 ঘন্টা ওনার কথা মানি। কিন্তু মানলে কি হবে? মুসলমান তো 90% আল্লাহকে মানে। যদি মানতো তাহলে চায়ের দোকানে যতক্ষণ খোলা থাকে অতক্ষণ বিশের লাইন কেন এই বাজারে চলতে থাকে? কোন দোকান বাকি আছে যে দোকানে এই বাজারে টেলিভিশন না আছে? আরে বলেন না। হ্যাঁ, কোন ঘর আছে যে ঘরে টেলিভিশন না আছে? কোন ঘর আছে যে ঘরে ওয়াইফাই লাইন না আছে? কোন ঘর আছে যে ঘরে ডিশের লাইন না আছে? না খায়া থাকা চলে, কিন্তু ডিশ ছাড়া চলে না। হ্যাঁ, না খায়া থাকা চলে, কিন্তু ইন্টারনেটের লাইন ছাড়া চলে চলে? বলো যুবক, তোমাকে ইন্টারনেটের লাইন ছাড়া চলে? এক বেলা না খায়া থাকা চলবে, 2 বেলা চলবে, এমনকি দিনভর না খায়াও চলবে, কিন্তু ইন্টারনেটের লাইন ছাড়া। হ্যাঁ, এইবার ঈদে কাপড় চোপড় ছাড়াও চলবে, কিন্তু অ্যান্ড্রয়েড সেট ছাড়া চলবে না, ঠিক না? ব্যবহার করবা সব ওদেরটা, চুল কাটবা ওদের মতো, রাগ হও না, তোমাদের পায়ে হাত রাখে। চুল কাটবা ওদের স্টাইলে, কাপড় পরবা ওদের স্টাইলে, ঘুমাবা ওদের স্টাইলে, চলবা ওদের স্টাইলে। আমি তো বলি রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। বলেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? ইমাম কি পড়ে সর্বপ্রথম? হ্যাঁ,
শুনায়া পড়ে মাঝে মাঝে, ঠিক না? 3 ওয়াক্ত শুনায়া পড়ে, ঠিক না? মাগরিব এশা ফজর, ঠিক না? 2 ওয়াক্ত কিরম পড়ে? মনে মনে পড়ে, ঠিক না? তো 3 ওয়াক্তের ভিতরে তো সবাইকে নিয়ে পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, আমি আপনার কাছে